প্রতিটি স্বামীর উচিত তার স্ত্রীকে এই কথাগুলো জানানো। আপনি স্বামী হিসেবে যদি আপনার স্ত্রীকে এই কথাগুলো না জানান, তাহলে আপনি আপনার সংসারে সুখ শান্তি নাও চোখে দেখতে পারেন, পাশাপাশি আপনার সংসারেও কোনো উন্নতি নাও হতে পারে। নাম্বার 1, প্রথমত আপনার স্ত্রীকে জানাবেন সে যেন সব সময় অজু করে তারপরে রান্নাঘরে ঢোকে। 2 নম্বরে বলবেন আপনার স্ত্রী যেন প্রতিদিন বিসমিল্লাহ বলে তারপরেই রান্নার চুলাটা জ্বালায়। নাম্বার 3, যখন আপনার স্ত্রী রান্না করবে বা খাবার তৈরি করবে কিংবা খাবার পরিবেশন করবে, তার মাথায় যেন কাপড় থাকে। এক কথায় আপনার স্ত্রী যেন মাথায় কাপড় রেখে খাবার রেডি করে। নাম্বার 4, আপনার স্ত্রী যখন রান্না করবে তখন যেন সে আজে বাজে কথা না বলে মন দিয়ে রান্না করবে এবং সে দরুদ শরীফ যেন পড়তে থাকে। এতে করে তার রান্না করা খাবারে বরকত হবে। এই যে সামান্য কিছু কথা, এই কথাগুলোকে কিন্তু আপনারা সামান্য ধরবেন না। এই কথার গভীরতা কিন্তু অনেক বেশি। এই কথার গভীরতা যারা বুঝতে পারছে তারা 1 মিনিটও দেরি না করে তার স্ত্রী, তার প্রিয়জন বা তার কাছের কোনো মানুষকে পৌঁছে দেবে এই কথাগুলো। তাছাড়া যে স্ত্রীগুলো এই কাজ করে থাকে তাদের সংসারে অভাব অনটন কখনোই হয় না। অথচ আমরা কি করে থাকি বলেন তো? অনেকে বলবেন যে আপু এত নিয়ম কানুন করে তো আসলে কেউ রান্না বান্না করে না। বিশেষ করে আমরা মেয়েরা কিন্তু গরমের ভেতরে রান্না করি, তাই না? রান্নার ভেতরে আসলে অনেক গরম, চুলার আঁচ প্রচুর, এখানে মাথায় কাপড় দিয়ে এত নিয়ম কানুন মেনে কিন্তু আসলে রান্না হয় না, করা হয় না। এটা আমাদের ব্যর্থতা, আমরা ভুল করি। আর আমাদের এই ভুলের কারণে আমরা আমাদের সংসারের অভাব অনটন দূর করতে পারি না। সবসময় একটা অভাব আমাদের পেছনে লেগেই থাকে। আমরা সবসময় বলি আমাদের অভাব শেষ হয় না, আমরা এটা করতে পারছি না, ওটা হয়ে উঠছে না। কিন্তু এগুলো কেন হচ্ছে আমরা কিন্তু এর মূল কারণটা বুঝতে পারি না। এটা শুধু আমার আপনার সংসার না, এই সমাজের অধিকাংশ সংসারের নারীরাই দেখা যায় রান্নাঘরে গরমের কারণে মাথায় কাপড় দিচ্ছে না, রান্না করার সময় 2-3 জন একসাথে কুটাকাটি করছে, রান্না করছে, গল্পগুজব করছে, বা দেখা যাচ্ছে অজু করে ঘরে ঢুকছে না, রান্নাঘরে বিসমিল্লাহ বলার কথাই মনে থাকছে না, তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করছে। এরকম ব্যাপারটা আমাদের মেয়েদের সাথে হয়ে থাকে। আর এটাই হচ্ছে সবথেকে বড় ভুল। যে স্ত্রীগুলো সচেতন, যে স্ত্রীগুলো সংসারের উন্নতি চায়, ভালো চায়, যে স্ত্রীগুলো পরহেজগার, তারা কখনোই ভুলগুলো করে না। আর আমরা চাই এই কথাগুলো জানার পরে, শোনার পরে যাদের ভালো লাগবে, যারা চাইবে আমাদের সংসারটা উন্নত হোক, অভাব থেকে আমরা দূরে থাকি, আল্লাহর রহমত আসুক আমাদের ঘরে, আমাদের রান্নার খাবারে, তারা অন্তত জানার পরে এগুলো করার চেষ্টা করবে। তাই আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা, যে অন্তত ভাইয়াদের কাছে ভিডিওটা পৌঁছালে তারা আপনাদের প্রিয়জনের কাছে পৌঁছে দেবেন, নিজের স্ত্রীর কাছে পৌঁছে দেবেন। আর যে আপুগুলো ভিডিও দেখবেন তারা তো দেখবেনই। এটা আসলে কোনো খারাপ উদ্দেশ্যে কিন্তু আপনাদের সাথে শেয়ার